আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যে ২টা মেজর বেনিফিট এখন অফ হয়ে যাবে। সেটার ব্যাপারে আপনার কি আপডেট আছে? এই ব্যাপারে যে আপডেটটি আছে যে ডাব্লিউপি তারা কনফার্ম করেছে যে ২টা বেনিফিট এগুলো এন্ডিং হবে বিফোর এপ্রিল 2026-এ, এন্ড অফ মার্চ, দ্যাট ইজ 31st অফ মার্চ 2026 থেকে। তো ডিডাব্লিউপি তারা অলরেডি 1.8 মিলিয়ন মাইগ্রেন্ট নোটিশ পাঠিয়েছে, আহ, এবং আহ, সেখানে বলা হয়েছে যে 2টা এস্টাবলিশড বেনিফিট আছে যেগুলো ডিডাব্লিউপি দিয়ে থাকে। সো সেগুলো মূলত সিজ হয়ে যাবে ফ্রম 31st অফ মার্চ 2026 থেকে, এবং গভর্নমেন্ট এগুলো ফাইনালাইজ করছে। এবং এগুলোর যে ট্রানজিশন অফ ক্লেমেন্টস, যেটা ফ্রম ওল্ডার লিগ্যাসি বেনিফিটস টু ইউনিভার্সাল, মানে ওল্ডার যে লিগ্যাসি বেনিফিটগুলো সেই বেনিফিট থেকে একটি বেনিফিট হয়ে যাচ্ছে, সেটা ইউনিভার্সাল ক্রেডিট। তো যে এই যে ইউনিভার্সাল ক্রেডিট যেটা প্রোগ্রেস করছে, আমি বলেছি যে 6টি লিগ্যাসি বেনিফিট যেগুলো এক হয়ে যাচ্ছে, সেই 6টা লিগ্যাসি বেনিফিটগুলো হচ্ছে ইনকাম সাপোর্ট, তারপর ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স, ইনকাম রিলেটেড এমপ্লয়মেন্ট সাপোর্ট অ্যালাউন্স, হাউজিং বেনিফিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট। এবং আমরা জানি যে ম্যানেজ মাইগ্রেশন এটা প্রসেসে আছে, এবং অনেক দিন ধরে কিন্তু এটা চলছে, এবং এটা ইনভলভ হচ্ছে যে যে ক্লেমেন্ট যারা আছে তাদেরকে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করা হচ্ছে, এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা কে একটা ট্রানজ্যাকশনের টাইম দেওয়া হচ্ছে, এবং তার ভিতরে তারা সুইচ করে ইউনিভার্সাল ক্রেডিটে তাদেরকে যেতে হবে। তো এই যে দুটা বেনিফিট কথা আমি বলেছি, যে ইনকাম সাপোর্ট এবং ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স, এটা উজ্জ্বল হয়ে যাচ্ছে অ্যাজ এ পার্ট অফ দ্য অনগোয়িং মাইগ্রেশন ইনিশিয়েটিভ, যেটা উদ্দেশ্য হচ্ছে যে পিপুলদেরকে ট্রান্সফার করা প্রিভিয়াস যে বেনিফিট আছে সেইটা থেকে রিসেন্ট যেটা আছে ইউনিভার্সাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক সেটার ভিতরে। তো ডিডাব্লিউপি তারা রিপোর্ট করেছে যে অলরেডি তারা পাঠিয়ে দিয়েছে 1.8 মিলিয়ন মাইগ্রেশন নোটিশ যারা ক্লেমেন্ট আছে, এবং তারা মাস্ট সুইচ করবে তাদের বেনিফিট, বিকজ এটা একটি প্রোগ্রাম যেটা নিয়ার নিয়ারলি এটা কমপ্লিশন হতে যাচ্ছে, যেটা আমি বলেছি 31st অফ মার্চ 2026 থেকে। তো মেজরিটি অফ পিপল যারা এটা দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে কিংবা যারা অ্যান্টিসিপেটেড করছে, তাদেরকে এটা এই ট্রানজিশনাল পিরিয়ডটা ফিনিশ করতে হবে এবং তাদেরকে সুইচ করতে হবে টু ইউনিভার্সাল ক্রেডিট বাই দ্য এন্ড অফ মার্চ 2026 থেকে। তো ডিডাব্লিউপি তারা সেট টু কমপ্লিট করবে তাদের যে ফাইনাল স্টেজ, যেটা আমি বলেছি যে ক্লেমটা যে মুভিং করবে ফ্রম টু লিগ্যাসি বেনিফিট থেকে একটি বেনিফিট, যেটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিট বাই 31st অফ মার্চ 2026 থেকে। যদি বা ম্যানেজ মাইগ্রেশন প্রসিজার যেটার কথা আমি বলেছি, ক্লেমেন্টটা রিসিভ করছে মাইগ্রেশন নোটিশ, এবং তাদের কিন্তু প্রয়োজন রয়ে গেছে সাবমিট করা একটি ইউনিভার্সাল ক্রেডিট অ্যাপ্লিকেশন, এবং সেটা কিন্তু একটি টাইম ফ্রেমের আগেই তাদেরকে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর যারা এটা মিস করবে এই ডেডলাইনটা, তারা কিন্তু রিস্কের ভিতর পড়ে যাবে, কারণ তাদের কারেন্ট যে বেনিফিটটা আছে, যে বেনিফিট দুটো কথা হচ্ছে ইনকাম সাপোর্ট এবং ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স, এই দুটা কিন্তু বন্ধ হয়ে যাবে, টার্মিনেটেড হয়ে যাবে। তো এই ট্রান্সফার অফ পিপুল যারা ইনকাম সাপোর্ট এবং ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স যারা ক্লেমিং করছে, তাদেরকে কিন্তু তারা কিন্তু এই ভার্চুয়ালি ফিনিশ হয়ে যাচ্ছে, এবং ডিডাব্লিউপি তারা কিন্তু এটা কনফার্ম করেছে। তো এই দুটো বেনিফিট যেটা ফর্মালি ক্লোজ হতে যাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ মার্চ, এবং কারণ হচ্ছে গভর্নমেন্ট তারা প্রোগ্রেস করছে একটি ব্রডার রিফর্ম করার জন্য অফ দ্য ওয়েলফেয়ার সিস্টেম, এবং এই রিপোর্টটা বেরিয়েছে দ্য ডেইলি রেকর্ড থেকে। তো ইন কনক্লুশনে আমি বলবো যে যারা এই মাইগ্রেশন নোটিশ পাচ্ছেন, যারা, এবং এই মাইগ্রেশন নোটিশটা তাদেরকে দেওয়া হচ্ছে যারা এই ইনকাম সাপোর্ট এবং ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স আছে, এবং এই মাইগ্রেশন নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু ইউনিভার্সাল ক্রেডিটের যে অ্যাকাউন্টটি আছে আপনারা এটি গুগল করে এটা ডিডাব্লিউপির পেজে যেয়ে আপনারা কিন্তু এটা অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন। আর যদি আপনারা কাপল হয়ে থাকেন, অবশ্যই
আপনাদের দুজনকে কিন্তু অ্যাকাউন্ট খুললে এবং ওইটা মার্জার হয়ে কিন্তু একটা লিঙ্ক অ্যাকাউন্ট থাকবে। এটা করলে তাহলে আপনাদের যে বেনিফিটটা আপনারা পাচ্ছেন ইনকাম বেস জব সেকার অ্যালাউন্স এবং ইনকাম সাপোর্ট, সেটা ইউনিভার্সাল ক্রেডিটের মাধ্যমে আপনারা পাবেন। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।